সিনিয়র অফিসাররা সরকারি যে মালামাল ছিল ওইগুলো বিক্রি করে দিত। তো ওইগুলো বিক্রি করে দিলে পরে যখন আমি এটা মানে বাধা দিতাম বা বিভিন্ন বেশি বিল করতো, তো এটা আমার কাছে ভালো লাগতো না যে এত টাকা বিল করে সরকারি টাকা এইভাবে মানে আত্মসাৎ করবে, এটা আমার ভালো লাগতো না। তো এ থেকেই তারা বুঝতে পারে যে আমি এটা তাদের পক্ষে না। তারপর থেকেই আমার বিরুদ্ধে আস্তে আস্তে একটা ষড়যন্ত্র শুরু হলো। তারপর আমাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হলো। তারপরে চিন্তা করলাম যে এখানে থেকে তো মুখ খোলা যাবে না বা কিছু বলাও যাবে না, সো চাকরি ছেড়ে দিই। আমি আস্তে আস্তে মানে ওদের ইয়ে থেকে আমি সরে গেলাম, নিচ থেকে সরে গেলাম। কারণ ওই সময় খুব রিস্কেবল ছিল। সাধারণ যারা কনস্টেবল বা এএসআই এই লেভেলে যারা আছে এদের লাইফটা খুব রিস্কেবল ছিল, কেউ মুখ খুলে কথা বলতে পারতো না। চাকরির আগে আমাকে 54 মামলায় গ্রেপ্তার করছিল। আমি যখন স্টুডেন্ট তখন শেখ হাসিনা সরকার 2001 সালের এপ্রিল মাসে এরপরে আমার চাকরি হয়েছে। চাকরি হওয়ার পর কেউ একজন বেনামে দরখাস্ত দিয়েছে, সে গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকার সময় 2009 সালে, যে সে গ্রেপ্তার হয়েছিল। তার কীভাবে চাকরি হয়, সে আওয়ামী লীগ বিদ্বেষী, বিএনপির লোক, অমুক সমুক ইত্যাদি বলে তারপরে এটা পুলিশ হেডকোয়ার্টার তদন্ত করে দেখছে যে হ্যাঁ আমি 54 গ্রেপ্তার হয়েছিলাম। এখন এই গ্রেপ্তার হয়েছিলাম এটা কেন জানায়নি, পুলিশ ভেরিফিকেশন করছে, সিআইডি ভেরিফিকেশন করছে, হ্যাঁ ডিএসবি ভেরিফিকেশন করছে, বাট আমি বলি নাই যে হ্যাঁ আমি গ্রেপ্তার হয়েছিলাম। শুধু এতটুকুই কারণে আমাকে বলছে যে এটা কেন জানায়নি, সেজন্য আমাকে 2009 সালের ডিসেম্বরেই স্যাক করে দিয়েছে একদম সব। হ্যাঁ, আমি জগন্নাথ কলেজের আমি ছাত্রদলের সদস্য ছিলাম। সেই সব কারণগুলো জেনে তারপরে আমাকে বহিষ্কার করে দিয়েছে। এরপরে আমি মামলা করেছি, রায় পেয়েছি, তারপর আমাকে জয়েন দেয় না। আজকে 15 বছর ধরে আমি ঘুরতেছি এই চাকরির জন্য। আমি হাইকোর্ট করছি, এখন সুপ্রিম কোর্টের পর্যন্ত আমার রিভিউ তো চলতেছে। এখন আমাদের আইজিপি মহোদয় স্যার আশ্বস্ত করেছে যে তোমরা দরখাস্ত দাও, যার চাকরি গেছে সিলি কারণে বা ফৌজদারি মামলা ছাড়া যাদের চাকরি গেছে তাদেরকে আমরা রিইনস্টেট করব। আমি মোহাম্মদ মজনু মিয়া, কনস্টেবল 1840 1 আর্ম পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা। আমি 2018 সালে আমাকে চাকরিচ্যুত করে 2018 সালে যখন জাতীয় নির্বাচন হয় তখন এক পর্যায়ে হরতাল অবরোধের এই সিচুয়েশনের সময়, ডিউটির সময় আমাদের রাইডের মালামাল যেমন লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ নিতে বলে আমি সম্পূর্ণ মালামাল সংগ্রহ করি এবং আমার মাথায় হেলমেট পরা ছিল। আমার সিএসআই মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাকে ইউনিফর্মের ক্যাপের জন্য বলে। তা ওনার কাছে আমি প্রশ্ন করি যে আমার মাথায় যেহেতু হেলমেট আছে আমি ক্যাপ কোথায় পরবো। এক পর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি করে। তার প্রতি উত্তর দেওয়াতে তিনি আমাকে বিভাগীয় মামলা দিয়ে বিভিন্ন কারণ দেখায় সে আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে এবং আমি বিভাগীয় প্রশাসনিক আপিল করি। আমার মামলা আপিল ট্রাইব্যুনাল চলমান রয়েছে। হ্যাঁ, ক্যাপ মাথায় না পড়ার কারণে আমাকে চাকরিচ্যুত করে। এমনকি সে মিথ্যা মামলা দেয়, পুলিশ অফিসার বিশেষ আইন, দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার দিকে হাতিয়ার তাক, এমনকি গুলি করার হুমকি প্রদর্শন। অফিসার ছিল সিএসআই দেলোয়ার হোসেন, এএসআই দেলোয়ার হোসেন। তিনি আমাকে ওই আপনার বিভাগীয় মামলা পুলিশ অফিসার বিশেষ আইনে গুলি করার হুমকি প্রদর্শন এবং কি দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার দিকে হাতিয়ার তাক এবং গুলি করার হুমকি প্রদর্শন, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আমাকে চাকরিচ্যুত করে।